السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন এবং ট্রানজিশন এই দুইটা জিনিস দেখাইছি। আজকে দেখবো আমরা অ্যানিমেশন কিভাবে করতে হয়। তো যদি হালকা একটু রিপিট করি, এখন অনেকজন আসেনি। লাস্ট ক্লাসে আমরা হাইপারলিঙ্ক গুলো দেখছি। ইনসার্টের মধ্যে হাইপারলিঙ্ক, অ্যাকশন বাটন। আমি এই যে বাটন গুলো তৈরি করলাম, এগুলাকে আমি অ্যাকশন বাটন ইউজ করে এগুলোকে লিঙ্ক করে রাখছি। এগুলো একটু দেখাই, ঠিক আছে? আমার এটা হচ্ছে প্রথম স্লাইড। দ্বিতীয় স্লাইডে আমি জাস্ট এগুলাকে কপি পেস্ট করলাম যাতে আমাকে বারবার তৈরি করতে না হয়। কপি পেস্ট করে জাস্ট এটাকে একটা আউটলাইনের একটা কালার দিয়ে দিচ্ছি। প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে হোম। হোমের মধ্যে আউটলাইনের মধ্যে একটা কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার, যাতে বোঝা যায়। সেকেন্ড স্লাইড হচ্ছে চিটাগাং, এটার মধ্যে আমি একটা আউটলাইন দিয়ে দিলাম। 3 নম্বর স্লাইড সিলেট, এখানে একটা আমি হোয়াইট কালার আউটলাইন দিয়ে দিলাম। এইভাবে সবগুলা স্লাইডে আলাদা আলাদা আমি আউটলাইন দিয়ে রাখছি। তো এখানে এগুলোতে আমি কি করলাম, এগুলোতে আমি অ্যাকশন বাটন ইউজ করে, এই যে অ্যাকশন বাটন, এটা ইউজ করে আমি এগুলোকে লিঙ্ক করে রাখছি। সো প্রথমে যেটা হোম, এখানে কোনো লিঙ্ক থাকবে না যেহেতু এটা হোম পেজ। চিটাগাং, চিটাগাং এর মধ্যে এই যে টেক্সট যেটা চিটাগাং লেখা আছে, এটাকে আমি অ্যাকশন বাটন দিয়ে, অ্যাকশন বাটন ইউজ করে স্লাইড নাম্বার, হ্যাঁ স্লাইড নাম্বার আমি দিয়ে রাখলাম যে 2। কেউ যদি চিটাগাংতে ক্লিক করে তাহলে আমি স্লাইড নাম্বার 2 তে চলে যাব। এটা হচ্ছে আমার স্লাইড নাম্বার 2। একই সাথে এই যে শেপটা আছে, রেক্টেঙ্গেল যেটা আছে, এটাকেও অ্যাকশন বাটন দিয়ে স্লাইড 2 তে আমি করে রাখলাম। হ্যাঁ, তারপরে এখানে একটা সাউন্ড দিচ্ছি আমি, ক্লিকের একটা সাউন্ড দিয়ে রাখছি এগুলাতে। তো আপনারা এখান থেকে লাস্ট ক্লাসে আমি দেখাইছি সাউন্ড এড করতে পারবেন, আর হাইপার লিঙ্ক টু আদার স্লাইড, অন্যান্য স্লাইডের মধ্যে আপনারা লিঙ্ক করতে পারবেন। তো এটা আমি জাস্ট একটু প্লে করে দেখাবো। এখানে কিন্তু আমি অডিও অ্যাড করলাম, ঠিক আছে? এখানে কিন্তু একটা অডিও আছে। তো লাস্ট ক্লাসে আমি দেখেছি কিভাবে অডিওগুলা ইনসার্ট করতে হয়। এটা আমি সেটিংসটা অটো দিয়ে রাখি, অটো দিয়ে রাখতেছি। আর আমার যে সাউন্ড অপশনটা অন রাখতেছি। ওকে, এটা জাস্ট একটু স্লাইড শোটা দেখাই। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। সো এটা ছিল আহ, আমার প্রেজেন্টেশন। হ্যাঁ, এখানে এটা কিন্তু একদম কমপ্লিট, যেটা না, অনেক কিছু কমপ্লিট আছে। আমি জাস্ট দেখানোর জন্য প্রেজেন্ট করলাম। তো এখানে অনেকগুলো আমি বক্স তৈরি করলাম রেক্টেঙ্গেল দিয়ে। হ্যাঁ, প্রত্যেকটা স্লাইডে এগুলোকে কপি পেস্ট করে নিচ্ছি। তো আমার কাজটা একদম ইজি। হ্যাঁ, এখানে কোনো এক মিলিয়েও কোনো গ্যাপ থাকবে না, সবগুলো সেম টু সেম। আর এই বক্সগুলা এবং এই টেক্সটগুলোকে আমি অ্যাকশন বাটন দিয়ে লিঙ্ক করে রাখলাম। তো এটা ওয়েবসাইটের মতো কাজ করতেছে। আমি যখনই কোনো একটা বাটনে ক্লিক করব, ওটা ওপেন হবে। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আমি আরেকটু দেখাই, আবার দেখাই। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ,
অ্যাকশন বাটন দিয়ে এই বাটনগুলোকে লিঙ্ক করলাম, একই সাথে টেক্সটগুলোকে লিঙ্ক করে রাখলাম। ঠিক আছে, তো এগুলো আমরা প্রথম পেজটার যে বাটনগুলো ওগুলোকে আমরা কপি পেস্ট করে সবগুলা স্লাইডে দিয়ে দিব। হ্যাঁ, প্রথম স্লাইড থেকে ডুপ্লিকেট করে করে কপি করলাম, তো যাতে আমার কাজটা ইজি হয় আর এখানে কোনো 1 মিলি এদিক সেদিক গ্যাপ থাকবে না, একদম অ্যাকুরেট হবে। আর এই টেক্সট গুলা জাস্ট আমি এডিটিং করব, পিকচার গুলো আমি এডিটিং করব, বাকি কাজটা একদম ইজি। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে এখানে অ্যানিমেশন দেওয়া যায়। ঠিক আছে, তো আমি যাব অ্যানিমেশন, প্রথম স্লাইডে আছি আমি, 1 নম্বর স্লাইডে। অ্যানিমেশনসে গিয়ে আমার এই বাটনগুলোকে আমি কোনো অ্যানিমেশন দিচ্ছি না, এগুলো এরকম থাক। আমি আমার টেক্সট এবং ইমেজগুলোকে দিতে পারি। হ্যাঁ, তো অনেক ধরনের এখানে অ্যানিমেশন আছে। এটা হচ্ছে অ্যাপিয়ার, তারপর এটা হচ্ছে ফেড। ফেডটা হচ্ছে ফেড ফেড থেকে হালকা মানে ভিজিবল হয় আর কি, যেভাবে। তো অ্যানিমেশন গুলা কিন্তু নাম্বারিং করা যায়, হ্যাঁ, 1 2 3 প্রথমে কোনটা, এগুলো কিন্তু দেখা যাবে। এটা দেখার জন্য আমি এখন অ্যানিমেশন ট্যাবে আছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রিভিউ বাটন। এখানে ক্লিক করলে কিন্তু অ্যানিমেশনের প্রিভিউ দেখা যাবে। তো এখানে ক্লিক করলে অ্যানিমেশনের প্রিভিউ দেখা যায়। মিউজিক থেকে আমি আপাতত এটাকে আমি রিমুভ করে দিই, ওটা একটু ডিস্টার্ব করতেছে। ওকে, সো অ্যানিমেশন গুলো দিতে হলে অ্যানিমেশন স্টেপে যাব। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম যেই অ্যানিমেশন। আর এখানে দেখেন অনেকগুলো অ্যানিমেশন আছে, এগুলাকে একটু নিচে স্ক্রোল করলেও অনেকগুলো পাবেন, অনেক ধরনের পাবেন, এখানে অনেক ধরনের আছে। যে কোনো একটাতে ক্লিক করলে একটা প্রিভিউ দেখা যাবে। সো আমি এটাকে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, প্রথম টেক্সট। ঠিক আছে, এরপরে আমি এই ইমেজটাকে নিব, এটাকেও আমি একটা অ্যানিমেশন দিব। এটাকে আমি ফ্লাই ইন দিতে পারি, ফ্লাই ইন, যে থেকে উপরে আসবে। তারপরে এখানে এফেক্টের অপশন আছে, এফেক্ট অপশনে দেখবেন ফ্লাই ফ্রম বটম, ফ্রম বটম লেফট, ফ্রম লেফট, এগুলাকে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে লেফট থেকে আসলো, এটা হচ্ছে টপ লেফট থেকে আসবে, অনেক ধরনের এফেক্ট আপনারা নিতে পারবেন। তারপরে যদি চান যে ফ্রম রাইট, ডান দিক থেকে আসবে, এটা এন্ট্রি নিবে এভাবে। ঠিক আছে, তো এভাবে সবগুলোর জন্য পারবেন। এখানেও এই যে ফ্লোটিনটা হলো, হ্যাঁ, এটা কিন্তু এখন নিচে থেকে উপরে হচ্ছে। তো আমি যদি চাই যে উপর থেকে নিচে করবো তাও হবে এভাবে। তো অনেক ধরনের এখানে এফেক্ট দেওয়া যাবে। আর এখানে একটা অপশন আছে অ্যানিমেশন পেন, এখানে একটা ক্লিক করলেই অ্যানিমেশন লিস্ট চলে আসবে এখানে এই উইন্ডোতে। সবগুলো অ্যানিমেশন এখানে দেখতে পারবেন। হ্যাঁ, সবগুলো অ্যানিমেশন আমি এখানে ক্লিক করলাম আমার টেক্সটে। সো আমার টেক্সটটা হচ্ছে এখানে, প্রথমে আমার মিউজিকটা বাজবে, আর মিউজিকটা আসছে এখানে। তো এটা হচ্ছে আমার প্রথম যে টেক্সট টেক্সট এরপরে এখানে যদি আমি ক্লিক করি, এই ক্লিকের মধ্যে অনেক ধরনের অপশন পাবেন। স্টার্ট অন ক্লিক, এটা যদি সিলেক্ট করা থাকে, আমি মাউস বাটন ক্লিক করলে এরপরেই অ্যানিমেশনটা স্টার্ট হবে, না হলে ওখানে আটকে থাকবে, এটা স্টার্ট হবে না। এটা হচ্ছে স্টার্ট উইথ প্রিভিয়াস। স্টার্ট উইথ প্রিভিয়াস অর্থ এই অ্যানিমেশনটার আগে যদি কোনো কিছু থাকে ওটার সাথে একসাথে স্টার্ট হবে। এখানে আমার আগে হচ্ছে মিউজিক, মিউজিকটার সাথে যদি স্টার্ট করতে চাই, স্টার্ট উইথ প্রিভিয়াস আমি দিয়ে রাখবো। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার এই পিকচারটা, এখানে অপশনে যাব, অপশনে গিয়ে স্টার্ট আফটার প্রিভিয়াস আছে, উইথ প্রিভিয়াস আছে। আপনি যদি চান যে একসাথে হোক তাহলে আপনি উইথ প্রিভিয়াস দিয়ে দিবেন। যদি চান যে না প্রথমে আমার টেক্সট ইফেক্টটা হবে তারপরে এই ইমেজটা আসবে, তাহলে আপনি আফটার প্রিভিয়াস দিতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট এখন উইথ প্রিভিয়াসটা দিয়ে রাখি, উইথ প্রিভিয়াস। তারপরে এখানে কিন্তু আরো কিছু অপশন পাবেন, এখানে এফেক্ট অপশন পাবেন, এফেক্টস অপশন, এখানে একটা ক্লিক করলে কিছু আপনি কিছু এক্সট্রা জিনিস পাবেন, যেমন হচ্ছে এফেক্টস, সাউন্ড, সাউন্ড ইফেক্টস যদি চান। হ্যাঁ, এখানে কিছু সাউন্ডের ইফেক্ট আছে, এগুলো চাইলে ইউজ করতে পারেন, সাউন্ড। তারপরে হচ্ছে আফটার অ্যানিমেশন, অ্যানিমেশনটা হয়ে গেলে এটাকে আপনি কোনো কিছু করতে চান কিনা,
ডিম করার জন্য ডোন ডিম অথবা কিছু কালার দিতে পারেন। তো আমার এগুলো দরকার নেই। অ্যানিমেট টেক্সট অল এট ওয়ান্স। ডিম কি ভাইয়া? ডিম হচ্ছে মানে একটা কালার চলে আসবে আর কি, ওখানে অ্যানিমেশন হয়ে গেলে একটা কালারের মতো কিছু একটা আসবে, এই যে হালকা একটু ডিম হয়ে যায়। তো এগুলো হচ্ছে মানে হালকা একটু শেডিং শেডিং মতো হয় আর কি, একটা ফিল্টারের মতো হবে। আমি যদি এটা চুজ করি, তারপর আপনাকে একটা প্রিভিউ দেখাবে, এই যে হালকা একটা মানে হালকা একটু কালার চেঞ্জ হয়ে এটা চলে যাবে। তো এফেক্ট অপশন থেকে এই জিনিসগুলো আপনি নিতে পারবেন। ডোন ডিম দিলাম। তারপরে হচ্ছে অ্যানিমেট টেক্সট অল এট ওয়ান্স, বাই ওয়ার্ড বাই লেটার। এখানে কিছু অপশন পাচ্ছেন। আমি যদি বাই ওয়ার্ডটা চুজ করি, ওকে দিচ্ছি, তাহলে অ্যানিমেশনটা কেমন হচ্ছে দেখেন। ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন হচ্ছে। তো এখানে আমি আরো সেটিংস আছে এফেক্ট অপশনে। বাই ওয়ার্ড না দিয়ে যদি আমি বাই লেটার দিই, তাহলে দেখেন কি হয়, একটা একটা লেটার অ্যানিমেশন হবে এখানে। তো এখানে অনেক ধরনের এরকম অপশন পাবেন এফেক্ট অপশন থেকে। অল এট ওয়ান্স দিলে কি হবে, পুরো টেক্সট যেটা আছে কমপ্লিট একসাথে অ্যানিমেট করবে। তো এফেক্ট অপশনে গিয়ে আরো কিছু জিনিস আছে। এরপর হচ্ছে টাইমিং। হ্যাঁ, স্টার্ট উইথ প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস হচ্ছে আমার এখানে একটা মিউজিক বাজবে, ওটার পরে এটা স্টার্ট হবে। আর আপনি যদি ডিলে করতে চান, ডিলে করতে পারেন, কয় সেকেন্ড ডিলে দিতে চান। হ্যাঁ, ডিলে হতো এর আগে যে অ্যানিমেশনটা আছে বা এর আগে যে মিউজিকটা আছে ওখান থেকে ডিলে চলে ডিলে করতে পারেন। 2 সেকেন্ড 5 সেকেন্ড ডিলে চলে আপনি এখান থেকে চুজ করতে পারবেন ডিলে যদি করতে চান। আর এটা হচ্ছে ডিউরেশন। ডিউরেশন হচ্ছে আপনার অ্যানিমেশনটা কতক্ষণ চলবে। এটা হচ্ছে এখন 1 সেকেন্ড। 1 সেকেন্ড হচ্ছে ফার্স্ট। এখানে আপনার কাছে লিমিটেড অপশন আছে। হ্যাঁ, 5 সেকেন্ড পর্যন্ত আছে, 0.5 থেকে নিয়ে 5 সেকেন্ড পর্যন্ত আপনার কাছে আছে। সো আপনি এগুলাকে দিতে পারেন। 3 সেকেন্ড দিয়ে দিলাম, এটা হচ্ছে স্লো। ওকে করি। তো এই অ্যানিমেশনটা 3 সেকেন্ডস এর মধ্যে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ডিলে। আমি আবার এফেক্ট অপশনে যাচ্ছি, টাইমিং। সো এটা ছিল স্লো, 3 সেকেন্ডস। আর এটা হচ্ছে রিপিট। তো এটা রিপিট করবে কিনা এটা জিজ্ঞেস করতেছে। রিপিট 2 3 4 5 9 আনটিল নেক্সট ক্লিক, এন্ড অফ স্লাইড। এগুলো অনেক ধরনের অপশন আছে, এখান থেকে নেওয়া যায়। আমি রিপিট দিলে এটা মানে রিপিট হতে থাকবে বা এরকম কিছু আর কি। হ্যাঁ, তো আর এটা হচ্ছে রিওয়াইন্ড আফটার প্লেইং। রিওয়াইন্ড আফটার প্লেইং অর্থ, মনে করেন আমি কোনো একটা অ্যানিমেশন করলাম, এই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, ওইটা আবার আগের জায়গায় ফিরে যাবে, ওটা হচ্ছে রিওয়াইন্ড। এটা আমি কোনো একটা অবজেক্ট নেওয়ার সময় তখন আমি দেখাবো রিওয়াইন্ডটা কিভাবে কাজ করবে। হ্যাঁ, রিওয়াইন্ডটা যেখান থেকে আসবে জিনিস ওখান থেকে আবার চলে যায় আর কি। রিওয়াইন্ড অপশনটা ওরকম। এখানে দেখানো মুশকিল, তবু আমি দেখি, ওটা চলে গেছে। সো রিওয়াইন্ড অর্থ আবার টেনে ফেলা আর কি। যেমন আমাদের আগে অডিও ক্যাসেট ছিল। হ্যাঁ, ওখানে আমরা রিওয়াইন্ড করতাম, এক পৃষ্ঠা শেষ হলে রিওয়াইন্ড করে মানে আবার শুনতাম ওখান থেকে, ওগুলো হচ্ছে রিওয়াইন্ড। সো রিওয়াইন্ডটা আমি দেখাবো কোনো একটা অবজেক্টকে নিয়ে দেখাবো। এরপর হচ্ছে টেক্সট অ্যানিমেশন। টেক্সট অ্যানিমেশন এগুলো হচ্ছে গ্রুপ করা, গ্রুপ টেক্সট এস ওয়ান অবজেক্ট। এখানে কিছু টেক্সটকে গ্রুপ করা যাবে। সবকিছু এখন একটা অবজেক্টে পরিণত হয়েছে। হ্যাঁ, আমি টেক্সট গুলাকে আলাদা আলাদা গ্রুপিং করতে পারবো। So, আমার এখানে তো জাস্ট একটাই প্যারাগ্রাফ আছে, দুইটা নেই, যার কারণে আমি এখন এটা দেখাইতে পারতেছি না। এগুলো দিয়ে অনেক ধরনের এফেক্ট আপনারা করতে পারবেন, আলাদা আলাদা ভাগ করা যায় আর কি। তো আমার এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এই জিনিসটা হচ্ছে একটাই প্যারাগ্রাফ। যখন দুইটা তিনটা করবো ওগুলাকে গ্রুপ করার অপশন পাবো আমি। তো এগুলো ছিল অ্যানিমেশন। এরপর আমি আরো কিছু অ্যানিমেশন দেখাবো। এগুলো তো ভাইয়া টেক্সট বক্স ইউজ করে লিখছেন না? হ্যাঁ, এখানে পাওয়ার পয়েন্টের টেক্সট বক্সকে ইউজ করে করতে হবে সবকিছু, ডাইরেক্টলি আপনি লিখতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ভাই। তো আমি সবকিছুকে আমি একটা একটা, আমি সবকিছুকে একটা একটা অ্যানিমেশন দিব এখানে।
এই টেক্সট বক্সটাকেও একটা অ্যানিমেশন দিব। তো এটাকে আমি ফ্লোট ইন আছে, ফ্লোট আউট আছে, এটাই দিই ফ্লোট ইনটা দিচ্ছি। আর এখানে অপশনটাকে আফটার প্রিভিয়াস করে দিচ্ছি, আফটার প্রিভিয়াস। তারপরে এখানে ডিলেট সেট করা যাবে। ডিলের জন্য আপনি টাইমিংও যেতে পারেন, টাইমিংয়ে গেলেও এটা ডাইরেক্টলি এখানে চলে আসবে। হ্যাঁ, তো ডিলে আমি চাচ্ছি যে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে এটা আসবে। ডিউরেশন হচ্ছে ফার্স্ট, এটাকে আমি 2 সেকেন্ডস করতে পারি, মিডিয়াম করতে পারি, ওকে করতে পারবো। তো আমার জিনিসটা এই আস্তে আস্তে উপরে উঠলো। তো এভাবে প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা আলাদা টাইমিং সেট করতে পারবো, ডিলে সেট করতে পারবো। এই ফটোগুলাকে আমি এখন অ্যানিমেশন দিব আলাদা আলাদা করে। এগুলাকে আমি ফ্লোটিন দিচ্ছি, ফ্লোটিন, এটাকে আমি ফ্লোটিন, এগুলাকে সবগুলাকে আমি সেমটাই দিই, আফটার প্রিভিয়াস করে দিচ্ছি, একটা শেষ হলে যেন আরেকটা শুরু হয়। এটাকে দিচ্ছি ফ্লোটিন, এটাকেও দিচ্ছি আমি ফ্লোটিন। জাস্ট এখান থেকে আপনি অ্যানিমেশন চুজ করবেন আর ডান দিকে গিয়ে অ্যানিমেশন পেন থেকে এগুলাকে এডিটিং করবেন। আপনি যদি এখন কোনো অন্য একটা অ্যানিমেশন চুজ করেন তখন কিন্তু আপনি যে সেটিংস গুলো করলেন ওগুলো সব চলে যাবে এখানে। এখান থেকে যে সেটিং গুলো এখন করলেন এগুলো সবকিছু কিন্তু চলে যাবে, রিসেট হয়ে যাবে। আমি অ্যানিমেশনটা করলাম, করার পরে আমি একটা প্রিভিউ দিতে পারবো, এখান থেকে প্রিভিউ দেখা যাবে। ঠিক আছে, এখান থেকে একটা প্রিভিউ দেখা যাবে। তো আমি জাস্ট একটু সবগুলাকে চেক করে নিতে পারি যে সবগুলা কি ঠিকঠাক আছে কিনা, আফটার প্রিভিয়াস করা আছে সব। তো প্রত্যেকটা অ্যানিমেশনকে আপনি এভাবে দেখতে পারবেন। এটা অন ক্লিক আছে, এটাকে আমি আফটার প্রিভিয়াস করে দিচ্ছি। ওকে, আর এই মিউজিকটা ওকে। সো আমি এখন একটা প্রিভিউ দিতে পারি, প্রিভিউ দিলে আমাকে দেখাবে এই জিনিসগুলো। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন। তো এখানে সেটিংস এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে যার কারণে ঠিক মতো ডিসপ্লে হয়নি। তো আমাদেরকে এফেক্টস এ গিয়ে দেখতে হবে আমি কি করলাম এখানে, কোনো দিক দিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছে আর কি। সো রিওয়াইন্ড, এই যে রিওয়াইন্ড অপশনটা দেওয়া ছিল যার কারণে এটা চলে গেছে আবার। ওকে, এটাকে আমি ওকে করতেছি আবার। সো রিওয়াইন্ড দিলে এই টেক্সটটা যেটা উপর থেকে নিচে নামলো এটা আবার চলে যাবে। তো আমাকে এফেক্টস গুলা দেখতে হবে এখানে কোনো কোনো দিক দিয়ে কোনো প্রবলেম আছে কিনা। তো বাকিগুলা আই গেস ঠিক আছে, আমি আবার একটু দেখি, প্রিভিউটা দিয়ে দেখতে পারবো। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও, চলে ওঠো বাংলাদেশ। হ্যাঁ, আমার এই টেক্সটটা আসে নাই, এটার কি প্রবলেম এটা একটু দেখতে হবে। তো এভাবে আমরা চেক করবো এগুলাকে সবগুলাকে, হ্যাঁ কোনটাতে কি প্রবলেম হচ্ছে কেন হচ্ছে। সো এটা করা আছে আফটার প্রিভিয়াস। তারপরে এটাতে আপনার ডিলে দেওয়া আছে 4 সেকেন্ডসের ডিলে, স্পিড হচ্ছে মিডিয়াম। সো এগুলাকে দেখতে হবে সবগুলাকে কি হচ্ছে না হচ্ছে। আমার সাউন্ডটাকে আমি ডিলিট করে দিই। সাউন্ড অনেক সময় কি হয়, মিউজিকটা শেষ না হলে কিন্তু সাউন্ড প্রবলেম করে, এটাকে আমি রিমুভ করে দিলাম। এখন আমি সবগুলা একটু দেখে নিই, প্রিভিউ দিয়ে দেখি। এখন এই টেক্সটগুলো চলে আসছে, ইমেজটাও চলে আসছে। তারপরে একদম নিচে আমার যে নামগুলো আছে এগুলাকেও চাইলে অ্যানিমেশন দেওয়া যাবে। হ্যাঁ, সবকিছুকে অ্যানিমেশন দেওয়া যায়। তো এভাবে আমরা অ্যানিমেশন গুলো সেট করব, প্রত্যেকটা জিনিসকে আমরা অ্যানিমেশন দিতে পারবো, যে কোনো একটা এখান থেকে চুজ করতে হবে, চুজ করার পরে ওগুলোকে অ্যানিমেশন দেওয়া যায়। এটাকে আমি দিয়ে দিচ্ছি, টেক্সট বক্স হচ্ছে 19, এটা আফটার প্রিভিয়াস হবে। এটা হবে কি, এই বাংলাদেশ ফ্ল্যাগের পরেই এই এই ডিজাইনটা আসতে হবে। তো এটা হচ্ছে আমার পিকচার নাম্বার 5। হ্যাঁ, এই বাংলাদেশ ফ্ল্যাগটা হচ্ছে টেক্সট বক্স 19। তো এটাকে আমি চাইলে রিপোজিশনিং করতে পারবো, এটাকে আমি মাউস দিয়ে ক্লিক করে ধরে রেখে 5 এর নিচে নিয়ে যাব, পিকচার নাম্বার 5 এর নিচে নিয়ে গেলাম। সো পিকচার নাম্বার 5 অ্যানিমেশন শেষ হলেই
টেক্সট বক্সটা চলে আসবে। ঠিক আছে, সো এই লোগোটা হচ্ছে পিকচার 11। এটার টেক্সট আমি অ্যানিমেশন দিই নাই, এটাকে আমি একটা টেক্সট দিব, ফ্লোট ইনটা আমি দিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার পিকচার নাম্বার 11, আর এই টেক্সটটা হচ্ছে টেক্সটটা হয়ে গেল, ক্লিক করতে পারতেছি না, জুমের কিছু সুইচ আছে। হ্যাঁ, টেক্সটটা হচ্ছে 20। এটাকে আমি ড্র্যাগ করে পিকচার নাম্বার 11 এর নিচে নিয়ে যাব। সো এটা এখন হয়ে গেল, আর এটা আফটার প্রিভিয়াস করে রাখবো। এটা হচ্ছে আমার পিকচার 4। তারপরে এটার নিচে হচ্ছে এই টেক্সটটাকেও আমি একটা অ্যানিমেশন দিব, ফ্লোট ইনটা দিয়ে এরপরে আমি এটাকে আফটার প্রিভিয়াস করলাম। এখন আমি একটা প্রিভিউ দেখতে পারি। আর আমার যে প্রথম টেক্সট, এটার অ্যানিমেশনটা টাইমিংটা একটু আমি চেক করে নিই। টাইমিংটা হয়তো 3 সেকেন্ড বেশি স্লো হয়ে যাচ্ছে। 2 সেকেন্ড দিচ্ছি, এটা হচ্ছে 2 সেকেন্ডস। এটা হচ্ছে পিকচার, এটা একসাথে আসতেছে। এটা হচ্ছে টেক্সট বক্স, এখানে একটু টাইমিং গুলো একটু চেঞ্জ করবো। 4 সেকেন্ডস ডিলে, অনেক লম্বা ডিলে হয়ে যায়। 2 সেকেন্ডস একটা ডিলে দিচ্ছি। এখন আমি একটা প্রিভিউ দেখতে পারবো। সো প্রত্যেকটা ইমেজের পরেই আমার ট্যাগটা চলে আসছে, বাংলাদেশ ফ্ল্যাগ বা অফিসিয়াল সিল। হ্যাঁ, তো এই নামগুলা প্রত্যেকটা ইমেজের পরে চলে আসছে। সো এগুলাকে আমি ড্র্যাগিং করে করে ঠিক করলাম। প্রত্যেকটা জিনিসকে আপনি টাইমিং দিতে পারবেন, টাইমিং দিয়ে বা ডিলে দিয়ে এগুলোকে আলাদা আলাদা সেটিং করা যাবে। তো এখানের মধ্যে আরো কিছু জিনিস আমি দেখাই। কোনো একটা অ্যানিমেশন যদি আপনার পছন্দ না হয়, এই লিস্টের মধ্যে এখান থেকে যদি পছন্দ না হয় আপনার, আপনি কি করতে পারবেন, আপনি অ্যাড অ্যানিমেশনে যাবেন, অ্যাড অ্যানিমেশন, এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে কিছু এফেক্ট দিবে, এফেক্ট, এবং এগুলোকে ক্যাটেগরাইজ করা আছে। এটা হচ্ছে এন্ট্রান্স। এইখানে যেই এফেক্ট গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এন্ট্রান্সের জন্য। এন্ট্রান্স মানে হচ্ছে এন্ট্রি করা আর কি। হ্যাঁ, এন্ট্রি করা, কোনো কিছুকে এন্ট্রি করা যে এফেক্ট গুলা, ওগুলো হচ্ছে এখানে আছে। এরপরে হচ্ছে এমফেসিস। সো এমফেসিস গুলা বিভিন্ন ধরনের হয়। হ্যাঁ, কতগুলো আছে পালস, কতগুলো স্পিন, গ্রো, শ্রিঙ্ক। তো এগুলো হচ্ছে এমফেসিস, এখান থেকে কিছু চুজ করতে পারেন। এটা হচ্ছে এক্সিট। প্রথমে দেখছি এন্ট্রি, এটা হচ্ছে এক্সিট। সো এখানে আপনারা দেখতে পারবেন যে ফ্লাই আউট করতে পারে, তারপরে ওয়াইপ ওয়াইপ আছে, জুম আছে, এগুলা হচ্ছে এই ধরনের কিছু এফেক্ট। এরপর হচ্ছে মোশন পাথ। এই মোশন পাথটা দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি কোনো একটা অবজেক্টকে নিয়ে আপনি অ্যানিমেশন দিতে পারবেন। এটা আমি দেখাচ্ছি, আমি একটা নিউ স্লাইড ওপেন করে ওখানে দেখাবো মোশন পাথগুলা মানে কিভাবে করা যায়। একটা নিউ প্রেজেন্টেশন খুলি। ভাইয়া আচ্ছা, প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। আমি যদি কোনো একটা স্লাইডে বা কোনো এক স্লাইডের মধ্যে ধরেন কোনো একটা শেপের মধ্যে আমি অ্যানিমেশন দিলাম, সেম অ্যানিমেশনটা আমি অন্যটা তো দিতে চাচ্ছি, ওটা ম্যানুয়ালি না দিয়ে কপি পেস্ট করে দেওয়া যাবে না? অ্যানিমেশনের ক্ষেত্রে ওরকম সিস্টেম হবে না, আপনাকে প্রত্যেকটা অবজেক্টকে মানে সিলেক্ট করে করে অ্যানিমেশন দিতে হবে। আমি আচ্ছা এখানে ঠিক আছে। হ্যাঁ, আমি একটা এখন রেক্টাঙ্গেল নিলাম। তো রেক্টাঙ্গেল নিয়ে এখন এখানে আমি একটা কাস্টম অ্যানিমেশন দিব। অ্যাড অ্যানিমেশনে গেলাম। সো এখানে নিচে দেখবেন যে মোশন পাথ আছে, অনেক ধরনের মোশন পাথ আছে, এগুলো একটু দেখেন। প্রথমটা হচ্ছে লাইনটা আমি চুজ করলাম, কেমন হয়েছে দেখেন, উপর থেকে নিচে নামলো। ঠিক আছে, এটা হচ্ছে মোশন পাথ, উপর থেকে নিচে নামলো, এটা হচ্ছে লাইন। তো এখানে আপনারা এফেক্ট অপশনে গেলে দেখবেন লেফট আছে, লেফট, তারপরে রাইট আছে। ঠিক আছে, তারপরে আপ আছে, নিচে থেকে উপরে যাবে। তো অনেক ধরনের আপনারা এখান থেকে জিনিস নিতে পারেন। তো এগুলাকে আমি জাস্ট একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি। আমি এখানে আরেকটা বক্স ইনসার্ট করব।
দেখেন এখন কেমন লাগতেছে, মনে হচ্ছে এখান থেকে কিছু একটা খুলে পড়ে যাচ্ছে বা বের হচ্ছে এরকম। তো এইভাবে আপনারা মোশন দিয়ে অনেক ধরনের এফেক্ট তৈরি করতে পারেন। আমি এটা সাইজটাকে একটু বড় করি, বড় করার পরে এটাকে একটু দেখেন কেমন হয়। তো এটার মোশন পাথ আমরা এইভাবে দিলাম, আর এই মোশন পাথকেও আমি চাইলে ছোট করতে পারবো, কতটুক নামবে নিচে। ঠিক আছে, আমি শিফট শিফট ধরে রাখছি যাতে আমার লাইনটা স্ট্রেট থাকে, এলোমেলো না হয়। তো এখন আমি আবার দেখতে পারি ভিউ। ঠিক আছে, এভাবে চাইলে আমি অ্যানিমেশন দিতে পারবো। সো এটা ছিল একটা অবজেক্টকে নিয়ে। এই অবজেক্টটা, এই অবজেক্ট থেকে কিছু একটা বের হচ্ছে। ঠিক আছে, তো আমি এখন চাইলে এখানে কিছু একটা লিখতে পারবো, কিছু একটা লিখে এটাকে আমি অ্যানিমেশনটা দিতে পারবো এখানে। মানে এখানে খালি, এটা এটা এখন খালি। সো আমি একটা টেক্সট বক্স নিয়ে দেখাই, না হলে টেক্সট বক্স কিছু একটা আমি লিখি। ওকে, এখানে আমি লিখতেছি যে তো এইভাবে আপনারা অনেক ধরনের অ্যানিমেশন করতে পারবেন। ঠিক আছে, দেখেন লেখাটা আমি কিভাবে হাইড করলাম,
আমি এখানে দুইটা বক্স নিছি বা দুইটা শেপ নিলাম। হ্যাঁ, তো আমার যে সারপ্রাইজ লেখাটা ওটাকে আমি উপরে নিয়ে গেছি। উপরে নিয়ে যাওয়ার পরে আরেকটা যে বক্সটা ছিল ওটাকে আমি মুভ টু ফ্রন্ট করে দিলাম। হ্যাঁ, রাইট ক্লিক করে এই যে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, যাতে করে আমার নিচে লেখাটা দেখা না যায়। সো এখন আমি অ্যানিমেশন দিয়েছি, তো প্রিভিউটা দিচ্ছি, দেখেন সারপ্রাইজ চলে আসছে। তো এভাবে আপনারা অনেক ধরনের অ্যানিমেশন দিতে পারবেন। এটা ছিল একটা অ্যানিমেশন, এটাকে আমি এখন এক পাশে রাখি। আমি এখন অন্য কিছু একটা নিই। আমি একটা কিছু একটা নিই, একটা লাইন নিতে পারি। একটা লাইন আমি ড্র করলাম। লাইনটা ড্র করার পরে এটাকে আমি আউটলাইনটাকে আমি একটু ওয়েটটা একটু বাড়াই দিই। এটা একটু বাড়াই দিলাম। এখন আমি চাইলে এই জিনিসটাকেও আমি অ্যানিমেশন দিতে পারবো। সো অ্যানিমেশনে যাব, কাস্টম অ্যানিমেশন থেকে এখানে আছে আর্কস, এখানে আছে টার্ন, শেপস, লুপস, অনেক ধরনের আছে। তারপর আছে আপনার এখানে মোর মোশন পাথ, তারপর আছে কাস্টম পাথ। কাস্টম পাথটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি নিজেই এটাকে অ্যানিমেশন দিবেন একটা। এটা ড্র করতে হয়, ড্র করলে এই জিনিসটা ঘুরে এখান থেকে এখানে, এই দিক থেকে একদিকে এটাকে ঘোরানো যায়। তো এটা হচ্ছে জাস্ট একটা কাস্টম পাথ। তো এটাকে নিয়ে আমি আরো কিছু দেখি অ্যানিমেশন ইফেক্টসে গিয়ে। কাস্টম পাথ, এই জায়গা থেকে রিমুভ করা যাবে। এরপর আপনারা চাইলে এফেক্ট অপশন নিতে পারেন, এখান থেকে এফেক্ট অপশন আছে। তো এটা হচ্ছে লেফট রাইট। আমি অন্য একটা জিনিস চুজ করলাম মনে হয়। ওকে, এটা নিতে হবে। এখানে ক্লিক করলাম, আমি যেটাতে আমি অ্যানিমেশন দিব এখানে ক্লিক করব। ক্লিক করে অ্যাড অ্যানিমেশন, আর্কস, লাইনস, টার্নস, অনেক ধরনের আছে। যে কোনো একটা অবজেক্টকে নিয়ে আমি এগুলোকে ঘুরাইতে পারবো আর কি। আমি এখানে একটা বক্স তৈরি করি, বক্স। আমি চাচ্ছি যে এই লাইনটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে। তো এটাকে করার জন্য আমি অ্যানিমেশনসে যাব, তারপরে অ্যানিমেশন পেনে যাব। পেন, সরি, এটা হচ্ছে কি অ্যাড অ্যানিমেশন। এরপরে একদম নিচে যাব, কাস্টম পাথে যেতে পারি আমি, কাস্টম পাথ। তো কাস্টম পাথটা আমি চাচ্ছি যে এই অবজেক্টটা, হ্যাঁ, এখানে চলে আসুক। সো আমি জাস্ট এখানে মাউস দিয়ে একটা জিনিসকে ড্র করে নিয়ে আসবো আর কি। তো আমি চাচ্ছি এই অবজেক্টটা ঘুরে এখানে চলে আসবে। তো ওরকম আমি ট্রাই করতে পারি কিভাবে করা যায়। সো এগুলা যেখান থেকে আপনি স্টার্ট করবেন এখানে আবার এন্ড করতে হবে, তাহলে এটা একটা পাথ তৈরি হবে। তো এই অবজেক্টটাকে আমি বক্সের মধ্যে নিয়ে আসলাম, আবার এটাকে বের করলাম। ঠিক আছে, প্রথম থেকে দেখাচ্ছে আমাকে। তো এভাবে আপনারা পাথ তৈরি করতে পারবেন, কাস্টম পাথ। তো পাথ হচ্ছে কি, অ্যাড অ্যানিমেশনে যাবেন, একদম নিচে যাবেন, যে কাস্টম পাথগুলো আছে। হ্যাঁ, তো আপনি এই অবজেক্টটাকে প্রথমে ক্লিক করতে হবে। এটাকে আমি ক্লিক করলাম, অ্যাড অ্যানিমেশন, একদম নিচে যাবেন। এখানে অনেক ধরনের অবজেক্ট, অনেক ধরনের পাথ আছে, এগুলো হচ্ছে বিল্ট ইন। এখান থেকে নিতে পারেন অথবা কাস্টম পাথে যাবেন। কাস্টম পাথে গিয়ে এই অবজেক্টটাকে ক্লিক করে আপনারা এইভাবে করতে পারেন। যেখান থেকে স্টার্ট করলাম ওখানে গিয়ে এন্ড হবে, এরকম একটা শেডিং আসবে। তো বুঝতে হবে যে এটা পার্টটা কমপ্লিট হলো। ঠিক আছে, তো এগুলোকে আপনি অপশন থেকে
আফটার প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস এগুলো করতে পারেন, টাইমিং গুলো চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, সো চাইলে এগুলো করা যেতে পারে। সো ডিলে আছে, ডিউরেশন আছে, তো এগুলো আপনি এইভাবে প্রিভিউতে দিলেই আপনারা এটা দেখতে পারবেন প্রিভিউটা। আচ্ছা ভাইয়া, কোনো একটা পয়েন্ট ফিক্স থাকে, মানে আমি চাচ্ছি যে আপনি যে বারটা নিচ্ছেন এটার উপরে ফিক্স থাকবে, নিচেটা পেন্ডুলামের মতো ঝুলবে, ওই এফেক্টটা কেমনে করে? হ্যাঁ, ওটা করতে গেলে আপনার এটা হচ্ছে জাস্ট একটাই লাইন, এই জন্য এখানে আমি করে দেখাতে পারতেছি না। হ্যাঁ, ওরকম এটা হচ্ছে একটা অবজেক্ট নিয়ে আমি কাজ করতেছি, জাস্ট একটা অবজেক্ট নিয়ে, এই কারণে এটাকে আমি ওরকম একটা এফেক্ট দিতে পারবো না। হ্যাঁ, পুরো অবজেক্ট, এটাকে পুরো একটা অবজেক্ট হিসেবে ধরে নেওয়া হয়েছে, এই জন্য এটা একসাথে মুভ করবে। ওরকম কিছু একটা এফেক্ট দিতে চাইলে আপনি স্লাইড শো ট্রানজিশন দিয়ে পারবেন। হ্যাঁ, জাস্ট এমনি ডিজাইন করে করে পারবেন স্লাইড তৈরি করে। যেমন আমি বলি, যেমন আমি অবজেক্টটা নিলাম, এটাকে নিয়ে এটাকে ডুপ্লিকেট করতে হবে। ঠিক আছে, আমি আগে এটাকে একটা নিউ স্লাইডে যাই, নিউ স্লাইড থেকে আমি ডিলিট করি। এখন এখানে আমি যদি একটা সার্কেল নিই, একটা সার্কেল নিলাম আমি, তারপরে আমি একটা ছোট্ট একটা সার্কেল নিব, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, এটাকে সেন্টারে নিয়ে আসি। এখন আমি একটা নিব, এটা নিই লাইন, আউটলাইনটা একটু ঠিক করে দিচ্ছি। সো আমি চাচ্ছি যে এটাকে আমি এখন অ্যানিমেশন দিব। হ্যাঁ, এই লাইনটাকে চাইলে এখন অ্যানিমেশন দেওয়া যাবে, কিন্তু এটা অন্যভাবে কাজ করবে। প্রথমে আমি এটাকে ডুপ্লিকেট করে নিব, এটাকে ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট করলাম, করার পরে এই অবজেক্টটাকে আমি ক্লিক করব, ক্লিক করে একটা পয়েন্ট থেকে আমি এটাকে মুভ করব। তো আমি দেখতে পারতেছি যে এটা ছিল আমার প্রথম স্লাইড, এটা হচ্ছে আমার দ্বিতীয় স্লাইড। হ্যাঁ, তো এটাকে এভাবে মুভ করে করে আমি এটাকে একটা স্লাইড তৈরি করতে পারবো। তো এটাকে আমি এখন ডুপ্লিকেট করি, এটাকে আমি আবার ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করাতে এখন কি হবে, এখন যখন আমি এটা স্লাইডটা প্লে করব, স্লাইড শোটা যখন আমি প্লে করব, তখন আপনারা দেখতে পারবেন যে এটা কিভাবে কাজ করবে। এটা কিন্তু কিছু জিনিস আমাকে চেক করা লাগবে আগে। ট্রানজিশনে গিয়ে এটা হচ্ছে মাউস ক্লিক, তো আমি যদি মাউস ক্লিকটা না দিই, আফটার ইফেক্ট দিয়ে দিই, আফটার 1 সেকেন্ড, অ্যাপ্লাই টু অল, এটাকে আমি এখন স্লাইড শোটা দিয়ে দিই।